প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার বসতবাড়ির চারিদিকে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, তাহলে সেই জায়গাটা ফেলে না রেখে আদা চাষ করে পরিবারের জন্য সারা বছরের আদার চাহিদা পূরণ করতে পারবেন। তাছাড়া আদা চাষের জন্য ফসলি জমির প্রয়োজন নেই। যে কোনো পরিত্যক্ত জায়গা, লবণাক্ত এলাকা, বাড়ির ছাদ, বারান্দায়, উঠানের এক কোণে, নতুন ফল বাগানে আপনি ইচ্ছে করলেই শুধুমাত্র বস্তা সাজিয়েই কয়েক মণ আদা উৎপাদন করতে পারবেন, যা থেকে বাড়তি অর্থ ইনকাম হবে। তাছাড়া বস্তায় আদা চাষে রোগবালাই নিয়ন্ত্রণ করা খুবই সহজ এবং অতিবৃষ্টিতেও আদা পচে যাবার ভয় থাকে না। প্রতি বস্তায় মাত্র 20 থেকে 25 টাকা খরচ করে 2 থেকে 3 কেজি পর্যন্ত আদা উৎপাদন করতে পারবেন। তো চলুন ধাপে ধাপে বস্তায় আদা চাষ সম্পর্কে জেনে নেই। উপযুক্ত সময়: এপ্রিল ও মে মাসে আদা চাষ করার সবচাইতে উপযুক্ত সময়। বস্তা তৈরি: 18x18 ইঞ্চির জিও ব্যাগ, পলিথিন বা সিমেন্টের ব্যাগের নিচে ও পাশে ছিদ্র করে নিতে হবে, যেন অতিরিক্ত পানি সহজে নিষ্কাশিত হতে পারে। মাটি তৈরি: বস্তায় আদা চাষের জন্য 50% দোআঁশ মাটি, 30% পচা গোবর বা ভার্মি কম্পোস্ট, 10% ধানের তুষ বা কাঠের গুঁড়া, এটি মাটির ঝুরঝুরা রাখতে সাহায্য করে, এবং 10% বালির প্রয়োজন। এই সকল উপাদান ভালোভাবে মিশিয়ে মাটি তৈরি করতে হবে। আদা যেহেতু মাটির নিচে বাড়তে পছন্দ করে, তাই মাটি শক্ত হলে ফলন কম হয়। সেক্ষেত্রে মাটি যত ঝুরঝুরা হবে, আদার ফলন তত ভালো হবে। বীজ নির্বাচন: ভালো জাতের রোগমুক্ত অন্ততপক্ষে 40 থেকে 50 গ্রাম ওজনের আদার টুকরা নিতে হবে, যাতে 2 থেকে 3টি সুস্থ চোখ বা কুঁড়ি থাকবে। মাটির মিশ্রণ ভরাট: আপনার তৈরিকৃত মাটির মিশ্রণ এমনভাবে ভরাট করতে হবে যেন বস্তার ওপরের দিকে 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে। বীজ শোধন: 1 লিটার পানিতে 2 গ্রাম অটোস্টিন বা অ্যাভিস্টিন মিশিয়ে আদার টুকরো আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর আদার টুকরো ছায়ায় শুকিয়ে শুধুমাত্র বালি ভর্তি ব্যাগে 2 থেকে 3 ইঞ্চি নিচে পুঁতে রাখতে হবে। তাহলে 20 থেকে 25 দিন পর সেই আদা থেকে গাছ বের হবে। আর এভাবে বীজ শোধন করে নিলে আদার কন্দপচা রোগ রোধ করা যাবে। রোপণ পদ্ধতি: বালি হতে চারা গাছ সহ আদার টুকরো আপনার তৈরি করা বস্তার মাটিতে 3 থেকে 4 ইঞ্চির নিচে রোপণ করতে হবে। প্রতি বস্তায় 2 থেকে 3টি অঙ্কুরিত বীজ রোপণ করে মাটি দিয়ে ঢেকে দিয়ে হালকা পানি সেচ দিয়ে দিতে হবে। তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই দেখবেন আদার গাছ বড় হতে শুরু করবে। সার প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা: আদার গাছ বড় হওয়ার সাথে সাথে খাবারের চাহিদাও বাড়ে, তাই রোপণের 60 দিন পরে বস্তা প্রতি 2 চা চামচ ইউরিয়া, 1 চা চামচ পটাশ সার প্রয়োগ করতে হবে। এরপর আদার গাছের বয়স যখন 120 দিন হবে, তখন পুনরায় 2 চা চামচ ইউরিয়া ও 1 চা চামচ পটাশ সার প্রয়োগ করতে হবে। রান্না করা তরকারির অবশিষ্টাংশ, খড়কুটো, শুকনো লতাপাতা দিয়ে বস্তার মুখে ঢেকে দিয়ে মালচিং করে দিতে হবে। এতে আর্দ্রতা বজায় থাকবে এবং আপনারা আদার ফলন ভালো পাবেন। রোগ ও পোকামাকড় দমন: একটি বস্তায় রোগ দেখা দিলে সেই বস্তা সরিয়ে ফেলবেন, যেন অন্য বস্তায় রোগটি ছড়াতে না পারে। এবং আক্রান্ত গাছ ভালো করতে কৃষিবিদদের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ফল সংগ্রহ: গাছের পাতা যখন হলুদ হয়ে সম্পূর্ণ মাটিতে লুটিয়ে পড়বে, তখন বিশেষ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আদার বস্তা উল্টিয়ে আদা সংগ্রহ করতে হবে। আদা চাষ সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।